আমি দেখুন শেষ পর্যন্ত কি লালমনিরহাটের ঘটে। হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের মধ্যে শিঙ্গিমারি এলাকার ৮ নং ওয়ার্ডে ঠিক শিঙ্গিমারি সীমান্তে এখানে আজ দুপুর ১২টার দিকে নিজের জমিতে অর্থাৎ এখানে যে সীমান্তের পেশা জমিতে ধান চাষ করেছিল এক যুবক, যার নাম হচ্ছে হাসিনুর রহমান। তার জমিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে তার জমিতে গুলি করে এবং তাকে টেনে হিঁচড়ে ভারতে নিয়ে যায়, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা। আমি যেখানে দেখছি, আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। দাঁড়িয়ে থাকাকালীন অবস্থায় এই ছেলেটা গেছে ওই ওর ধান খেত দেখতে। ধান খেত দেখির যে বিএসএফ, ভারতের বিএসএফ ওকে ইশারা করে ডাক দিছে। ওই ওই অবস্থায় দেখতেছি বিডিএ ঠাস করে একটা শব্দ হয়ে গেল, মানে বিজিবি ভারতের বিএসএফ শব্দ হয়ে যাওয়ার পর আমি দেখতেছি যে ছেলেটা পড়ে গেল। পড়ে যাওয়া মাত্র ওরা একজন সামনে ছিল আর একজন একটু পিছনে আসলো, দুইজনে সাথে সাথে দৌড়ে এসে ছেলেটাকে এখানে ধারে এখানে নিয়ে গেল, এখানে উঠছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের শিঙ্গিমারি সীমান্ত এলাকায়। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি সেখান থেকে ঠিক অল্প কিছু দূরে কিন্তু ভারতের যে সীমান্ত বেড়া রয়েছে, সেই সীমান্ত বেড়া এখানে কিন্তু বাংলাদেশি এবং ভারতের যে নাগরিকদের কিন্তু জমি রয়েছে এবং তারা এখানে কিন্তু নানা ধরনের ফসল চাষাবাদ করে। যে এলাকা রয়েছে সেই এলাকার শিঙ্গিমারি ইউনিয়নের মধ্য শিঙ্গিমারি এলাকার ৮ নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর, সে কিন্তু একজন ভাটা শ্রমিক। সেই এক সপ্তাহ আগে কিন্তু ভাটা থেকে এসেছে এবং তার যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু ঘাস কাটতে গিয়েছিল। সেই ঘাস কাটতে গিয়ে কিন্তু যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রয়েছে তার যে জমি রয়েছে তার জমিতে কিন্তু গুলি করে, অর্থাৎ তার বাংলাদেশে যে জমি রয়েছে সে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু এসে বিএসএফ গুলি করে এবং পরবর্তীতে তাকে কিন্তু টেনে হিঁচড়ে ভারতে নিয়ে যায় এবং ভারতের নিয়ে যায়। এখন পর্যন্ত সে মারা গিয়েছে কি না বেঁচে আছে সে রকমের তথ্য নিশ্চিত করেনি বাংলাদেশ বিজিবি। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে ভারতের বিএসএফ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং আমাদেরকে তথ্য সঠিক পেলে তারা জানাবে। আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাতে চাই যে প্রতিনিয়ত এই লালমনিরহাটের সীমান্তে কোথাও না কোথাও কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এমন আচরণে দেশে যারা সীমান্ত বসবাস সবাই এক জায়গায় হও সব ছিটিয়ে থেকে লাভ নাই। এগুলো হচ্ছে আমাদের বাঙালি, ঢুকে গেছে আমাদের বাঙালি, ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। সবাই ভাবে একসাথে যেতে হবে, তেড়ে একসাথে তেড়ে যেতে হবে। বৃষ্টির মতো ইট পাটকেল চলছে।